আয় আয় তেতিয়া তেতিয়া আয় 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 এদিকে আয় ঘুরে বলো বলো আয়াতুল কুরসিটা বলো বলেন ওয়ালাইকুম সালাম বলেন হ্যাঁ বলো বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে ইয়াশফা ইনদাহু শুনেন আপনাদেরকে বলি হ্যাঁ ঠিক আছে ও যে এখানে দাঁড়াইছে কি হ্যাঁ ঠিক বলছেন এখানে ধকপক ধকপক করছে এখান ওই যে দাঁড়াইছে যে আয়াতুল কুরসি ওর মুখস্থ আছে অর্ধেকটা বলে ফেলছে বিশাল পাওয়া এটা একটা আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ মুখস্থ আছে না বাবা ওরে বাবা এই দেখেন খেলা এরকম করতেছে ইনশাআল্লাহ এদের মুখস্থ আছে আয়াতুল কুরসিটা বাচ্চাদের এরা আয়াতুল কুরসি বলতে পারবে এই জন্য বাচ্চাদেরকে কোরআন শিখাবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আয়াতুল কুরসি আপনারা মুখস্থ করবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আমলের চেষ্টা করুন আর একটা বলছি কি ফজরের নামাজের পরে সূরা বলেন সবাই বলেন ফজর নামাজের পরে সূরা ইয়াসিন আর কি বললাম এশার নামাজের পরে সূরা মুলক হ্যাঁ এই যে মুখস্থ হয়ে গেছে এদের বাচ্চাদের দেখেন আপনি এরা হলো ছাত্র আমাদের এরাই হলো আসল ওয়াজ শ্রবণকারী সূরা মুলক হলো কিসের পরে এশার নামাজের পরে আমরা আমল করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসিটা ছাড়বেন না কোরআন পড়তে পারেন না ইমাম সাহেব হুজুরের সঙ্গে কথা বলে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট 20 মিনিট একটু কোরআন শিক্ষার ব্যবস্থা মসজিদে বয়স্কদের জন্য চালু রাখা এটা জরুরি না হলে একটা সময় দেখা যাবে এই মসজিদ আমাদের পড়ে থাকবে নামাজি খুঁজে পাবেন না আপনি মসজিদ যে যুগ আসছে সামনে আপনি নামাজি খুঁজে পাবেন না মসজিদ কানবে খালি বসে বসে যে আমার হায় আল্লাহ কেউ নামাজ পড়তে আসে না আমার মাঝে আমি একলা পড়ে আছি মুয়াজ্জিন আজান দেয় তাও উনি আজান দিত না সবাই জোর করে রাখছে কিছু হাদিয়াও দেয় যার কারণে আসতেছে এমন একটা যুগ সামনে চলে আসবে এই জন্য মসজিদে মক্তবগুলা সকালবেলা মক্তবটা হয় এখানে হয় না আল্লাহ কি বলেন আপনি আজ মক্তব বন্ধ ওহো ওই মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা ছাড়াও হচ্ছে ওইখানেও হয় ওখানেও হবে আমরা এখানেও কোনো একটা অক্টে চালু করে দিয়ে দেবো জারি করে দেবো যারা ওখানে যাইতে পারবে না এখানে তারা আসবে বারবার হোক প্রতিটা মসজিদে হোক বাচ্চাদের জন্য আসার দরজা খুলে দিতে হবে না হয় অন্ধকার হয়ে যাবে ভালো আপনারা ভাগ্যবান আপনাদের পাশে একটা মাদ্রাসা হয়েছে পাশে মসজিদে চালু আছে একটা বাচ্চাও যেন মুসলিম কোনো ঘরের একটা বাচ্চাও যেন কোরআন শিক্ষার মার্কাজ থেকে যেন তারা বঞ্চিত না থাকে এবং সেই সাথে নামাজও আসতে হবে বাচ্চাদেরকে সাথে নিয়ে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে মসজিদে আসবেন নাতিদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে চলো মসজিদে যা বাড়ির মহিলাদেরকে বলবেন এদেরকেও সাজিয়ে দাও আপনি যদি এদেরকে মসজিদ না দেখান তাহলে তো মন্দির যাবেই গান শুনিবার টানে না কি বলেন আপনারা আপনি তো মসজিদে আনেন না আবার ফির মসজিদে আনলে ফির বাচ্চাগুলো রাগ দেখাইয়েন না আবার কিছু লোক আছে ছোট সোয়াঙ্গা জুম্মাদানা কথাবার্তা করে দুনিয়ার খেলে রাগ হয় কাঁই টেড়ে কার বেটাই টেড়ে দেখ করে আরে হেঙ্গড়ি কেন কোহাছেন আপনি হেঙ্গড়ি কইলে আসিবে জুম্মা আসিবে তোর মাক যা কবে মা আমি আর জুম্মা যাই না কেন কাছে বুড়াটা খেলে মুখ গাইলে খেলে না হ্যাঁ আপনি করবেন কি ছোট বাচ্চা যত চিল্লাবে তত তার আর ভালোবাসা দিবেন মোহাব্বত দিবেন এরা হলো রহমত বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন আম্মাজানদেরকে বলছে মসজিদে বাচ্চাদেরকে পাঠিয়ে দিবেন বড়দের সাথে সাজায় গুজায় যাও মসজিদে যাও এই যে আপনি নিয়ে আসলেন এটাই একটা সময় অনেক বড় হাতিয়ার হবে সে বড় হলে বলবে আমি আমার বাবার সাথে আমার দাদার সাথে ছোটবেলায় মসজিদে যেতাম এখনো আমি সেই ধারাবাহিকতায় যাচ্ছি ছাড়তে পারি না আমি এটা আপনাকে রাস্তা দেখাতে হবে ইনশাআল্লাহ